গাজায় চলমান যুদ্ধ নিয়ে সম্প্রতি বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে জানা যায়, বর্তমানে মিশরে অবস্থান করছেন হামাস ও ইসরায়েলি প্রতিনিধিরা। তাদের উদ্দেশ্য করেই এবার বার্তা দিয়েছেন ট্রাম্প। কি আছে সেই বার্তায়? গাজা যুদ্ধ বন্ধে তার এই বার্তা কি কোনো প্রভাব ফেলবে? এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে। সম্প্রতি গাজায় চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে বেশ কিছু চুক্তি প্রস্তাব করেন ট্রাম্প। মূল লক্ষ্য যত দ্রুত সম্ভব গাজায় শান্তি নিশ্চিত করা। এবার এই পরিকল্পনার মধ্যেই দুই দেশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরে অবস্থানরত হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের উদ্দেশ্যে রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। পোস্টে ট্রাম্প লিখেন, হামাসের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। চলতি সপ্তাহান্তে বিশ্বের অনেক দেশ, আরব, মুসলিম ও অন্যান্য গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির বিষয়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে বহু প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় জড়িত ছিল। এইসব আলোচনা সফল হয়েছে এবং দ্রুত এগুচ্ছে। চূড়ান্ত বিষয়গুলো নির্ধারণের জন্য দলগুলো সোমবার আবার মিশরে মিলিত হবে। ট্রাম্পকে বলা হয়েছে, প্রথম ধাপের আলোচনা এই সপ্তাহেই শেষ হবে। তিনি সবাইকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর আগে ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, হামাসের হাতে থাকা জিম্মিদের শিগগিরই মুক্তি দেওয়া হতে পারে। নিজের শান্তি পরিকল্পনা নিয়ে নমনীয়তার প্রশ্নে তিনি দৃঢ়ভাবে বলেন, তাদের নমনীয়তার প্রয়োজন নেই, কারণ সবাই এতে সম্মত হয়েছে। তবে কিছু পরিবর্তন সবসময় থাকবে। ট্রাম্প আরও দাবি করেন, এটি ইসরায়েলের জন্য দারুণ এক চুক্তি, পুরো আরব বিশ্ব, মুসলিম বিশ্ব এবং বিশ্বের জন্যও অসাধারণ এক সমাধান। তারা এ নিয়ে অত্যন্ত সন্তুষ্ট। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই নতুন উদ্যোগকে ঘিরে আশার আলো দেখা দিলেও বাস্তব পরিস্থিতি তার উল্টো চিত্রে তুলে ধরছে। ট্রাম্পের ঘোষণার পরপরই ইসরায়েল আবারও গাজায় বোমা বর্ষণ শুরু করে। স্থানীয় সময় রোববার দখলদার বাহিনী গাজার দক্ষিণাঞ্চলের আল মাওয়াসি, খান ইউনিস ও দেইর আল বালাহ এলাকায় ভয়াবহ বিমান হামলা চালায়। এতে নারী ও শিশুসহ অন্তত 24 জন নিহত হন। ধ্বংসস্তূপে পরিণত হয় অসংখ্য ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্র। গাজায় অব্যাহত এই হামলার মধ্যে ট্রাম্পের শান্তি চুক্তি প্রস্তাবকে কার্যত বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তেল আবিব। ইসরায়েলি কর্মকর্তারা জানান, হামাসের সন্ত্রাসী হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব নয়। অন্যদিকে হামাস জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসন চলমান থাকলে তাদের পক্ষ থেকেও লড়াই অব্যাহত থাকবে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।